নমস্কার বন্ধুরা, চলুন আজকে আমি ষাটি মাছের এটা কী বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে আমি ষাটি মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আপনাদেরকে কাটা ভিডিও দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নিচ্ছি। আর ষাটি মাছটা ভালো করে ভাজতে হয়। এরপরে তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা পুড়ে আসলে, লঙ্কাটা পুড়ে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব। এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ডুম ডুম করে কেটে নিতে হবে। আর আমি এটা হচ্ছে ষাটি মাছের ভাঙা বানাবো। এর মধ্যে আলুর পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন স্বাদের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা যে যার মতো দেবেন, যেমন যে খেতে পছন্দ করেন। কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছু সময় আলুটা একটু ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি বাটনাটা এখন দিয়ে দেবো। এর মধ্যে জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অর্ধেকটার মতো পেঁয়াজ আছে। দিয়ে আমি এখন এটা ভালো করে কষিয়ে নেব। একটা রসুন দিয়েছি, মাছ অল্প। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপরে কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বেশি করে দিলাম, এটা ঝাল কালার 2 হবে, কেননা এটা খেতে খুব ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর এই মাছটা একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে একবার খান, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো না লাগলেও আমাকে জানাবেন। আর আমি শিওর হয়ে আপনাদেরকে জানাতে পারি এটা ভালো লাগবেই আপনাদের। যারা যারা এই মাছটা খান, যারা খান না তাদের তো ভালো লাগবে না। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এটা যেহেতু মাছের ভাঙা, তাই কষানোর সময় মাছগুলো দিয়ে দিতে হবে, যাতে মাছটা হালকা হালকা ভেঙে ভেঙে যায়। এভাবে করে কিছু সময় কষিয়ে নিতে হবে। সাইড দিয়ে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, ভাববেন হয়ে গেছে। এবার নেড়ে নেড়ে কিছু সময় কষিয়ে নেবো, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মাছটাও হালকা ভাঙা ভাঙা হয়ে যাবে। হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম ঝোলের জন্য। ভালো করে নেড়ে দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন ঢাকনা তুলে দেখি, এখন কয়েকটা আমি আলু ভেঙে দেবো, কেননা ঝোলটা তাহলে গাঢ় হয়ে যাবে। আমার পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর প্লিজ আমার রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন, আজকের মতো নমস্কার।